আজকে আমি সুজি আর আটা দিয়ে একটা মজার রেসিপি বানাবো। আসসালামু আলাইকুম, আমি আশা পেস্ট ফুডিতে আপনাদের আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি একটা বোল নিয়েছি, বোলের ভেতর এক বাটি সুজি নিয়েছি, তাতে সামান্য লবণ দিলাম স্বাদ মতো, একটা ডিম ভালোভাবে মেখে নেব। ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব, ভেতরে কোনো দলা পাকতে দেব না। আমি একদমই নরম নরম করে মেখে নেব। তো এই তো আমি ভালোভাবে মেখে নিয়েছি, হাত দিয়ে দেখলাম যেখানে কোনো দলা নেই। তারপরে দিয়ে দিলাম আমি আটা। এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আটা দিয়ে দিলাম, আটা দিয়ে মেখে নিয়ে তারপর আমি দুধ দিলাম। আপনারা এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। আর গুঁড়ো দুধ দিয়ে যদি আটাটা মাখানো যায় তাহলে একটু পানি দিবেন, অবশ্যই পানি দেবেন। এখানে আমি গরুর দুধ দিয়ে মাখছি, তাই কোনো পানি ব্যবহার করিনি। দুধ দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম। মেখে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এখানে যে যার স্বাদ মতো চিনি খাবেন। আমি চিনিটা সবসময় একটু কম পরিমাণেই দিই, তাই আমি এখানে চিনিটা ওইটুকুই দিলাম। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনিটা একটু বেশি দেবেন। তারপর ভালোভাবে মেখে চেখে নিয়ে আমি এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি, ঢাকাটা খুলতেই এইরকম হয়েছে, সুজিটা একটু ফুলে ফুলে উঠেছে। তো হাত দিয়ে আমি নেড়ে দেখলাম যে হ্যাঁ, দলা পাকছে। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এটাকে মেখে নিলাম, কারণ সাদা তেল দিয়ে এটা যদি মাখা যায় তাহলে একটু নরম হবে, মুচমুচেও হবে কিন্তু নরমও হবে, খেতে ভালো লাগবে। সাদা তেলটা দিয়ে আমি ডোটাকে ভালোভাবে চারপাশে এটাকে মেখে নিলাম। মেখে নিয়ে আবারও আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আবার আমি চলে এসেছি। 5 মিনিট পরে দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। তারপর আমি 2 হাতের তালুতে তেল মেখে নিয়েছি ভালোভাবে। যেভাবে নারকেল নাড়ু বানাই সেইভাবেই আমি তালুতে তেল মেখে নিয়েছি। আর নারকেল নাড়ু বানাই সেটা গরম থেকে বাঁচার জন্যে তাড়াতাড়ি হয়। আর এখানে আমি হাতে লেগে যাবে, তেলটা হাতে লাগালে হাতে এই সুজির ফ্লেভারটা লাগবে না, তাড়াতাড়ি উঠে পড়বে। তো এখানে আমি এইভাবে নাড়ু করে একটু চ্যাপটা করে ডিজাইনটা করে ফেললাম। আপনারা এটা না করলেও পারবেন, যে যার মতো ডিজাইন করেই নিতে পারবেন। তো আমার এটাই পছন্দ, এটাই আমি করলাম। তো এইভাবেই আমার হাত থেকে পিঠেগুলো উঠে যাচ্ছে, কারণ আমি তেল দিয়েছি। তো এইভাবেই আমি এগুলো সব বানিয়ে ফেললাম। তো বানিয়ে ফেললাম। তো তুলতে গিয়ে একটু অতটা গোল হচ্ছে না, কিন্তু হচ্ছে মোটামুটি। তো এইভাবে আমি 1 প্লেট পিঠেটা বানিয়ে নিয়েছি। এটাকে আমি পিঠে বলছি, অন্য কিছু আমার মাথাতে আসলো না। আর এটা আর আমি অন্য আলাদা করে কোনো নামটাও জানি না। তাই আমি প্লেটে 1 প্লেট করে নিয়েছি। তারপরে এখানে আমি প্যান দিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম আমি সাদা তেল বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে ওই পিঠেগুলো অল্পতেই পুড়ে যাবে। তাই যখন হালকা একটু গরম হলো তখন আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দিলাম। তো অনেকগুলাই দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু সরে সরে দিয়ে, জায়গা আছে দেখে মনে হলো আরও 2টো দিয়ে দিই। মিডিয়াম আছেই কত সুন্দর হচ্ছে। কখনো এইগুলো কিন্তু বেশি জালে ভাজবেন না। এগুলো বেশি জালে যদি ভাজা যায় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যাবে। তাই এইভাবে মিডিয়াম টু লোয়ে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে না, কোনো গন্ধ লাগবে না ডিমের, দুধের। যারা দুধ পছন্দ করে না, ডিম পছন্দ করে না, তারা বুঝতেও পারবে না এইভাবে ভাজলে যে এর ভেতরে কী আছে। হাই ফ্লেমে ভাজলে ওটা উপরটা বেশি পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থাকবে। তার জন্য এটাকে মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে।
এখানে আমি ভেজে নিয়েছি, এইভাবে ভেজে ভেজে তুলে নেব। এটা বিকেলে চায়ের সঙ্গে দারুণ যাবে। তো এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি। তা আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি এই দেখুন বাটিতে তুলে নিয়েছি। আমি এটা ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে, খেয়েও দেখবো কতটা মুচমুচে হয়েছে, কোনো গন্ধ নেই ভেতরে। একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। সফট উপরটা একটু মুচমুচে। এটা কিন্তু অনায়াসে 5-6 দিনের বেশিও বয়মে রেখে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।